আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের এই অডিটোরিয়ামের ভিতরে এবং এর বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আর পুরো রমাদানে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। পরিচিত হচ্ছে আমাদের এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের প্রিয় প্রতিযোগী বন্ধুদের সঙ্গে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমরা পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি নুসাইবা তাসনিম, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শাখা। আসসালামু আলাইকুম, আমি নওশিন তাবাসসুম লাবিন, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শাখা। ধন্যবাদ তোমাদেরকে। এরপরে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের পরিচয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম, আমি নাবিল সাদিক, একাদশ শ্রেণী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। তোমাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি হাতের বামে রয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমরা পরিচয় বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আনিকা আমিন, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হুমায়রা বিনতে বিলাল, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা। ধন্যবাদ তোমাদেরকে। সব শেষে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমরা পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি খালিদ বিন আলম সামি, বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি হাফেজ মোহাম্মদ মেরাজুল ইসলাম, বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। এই অনুষ্ঠানে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এবারে পরিচিত হব বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, এবং অনুষ্ঠানে আপনাকেও স্বাগত জানাচ্ছি। রয়েছেন আমাদের সাথে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর ডক্টর এ কে এম ইকরামুল হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় প্রতিযোগী বন্ধুরা, শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালে। তোমরা তৈরি তো? শুরু করছি আল বুনিয়াদ রাউন্ড। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। আল বুনিয়াদ রাউন্ডে প্রথমে আসছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? জি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। হিজরতের ইঙ্গিত সূচক আয়াতটি যখন নাজিল করা হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোথায় হিজরত করার আদেশ করেন এবং জায়গাটি বর্তমান নাম কি? আবিসিনিয়া, আর বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। চমৎকার, সঠিক উত্তর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। সকল মুসলিম ভাই ভাই এটি প্রথম জানানো হয়েছিল কাদের মধ্যে? মুহাজির ও আনসারদের মধ্যে। চমৎকার উত্তর, সঠিক হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। আল বুনিয়াদ রাউন্ড, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে আসছি। কোন 3 ব্যক্তির দোয়া অব্যর্থ হয়? পিতামাতা, শিক্ষক এবং পিতামাতা, মাজলুম এবং যেহেতু তোমরা 3টের মধ্যে 2টি পেরেছো, এই জন্য উত্তরটি সঠিক ধরে নিচ্ছি। উত্তর সঠিক হয়েছে। আরেকটি হচ্ছে মুসাফির। দ্বিতীয় প্রশ্ন। নবুয়তের কততম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন? নবুয়তের 13তম বছরে। উত্তর সঠিক হয়েছে, 13তম বর্ষে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। আমরা আসছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমরা রেডি? জি ইনশাআল্লাহ। তোমাদের জন্য এই রাউন্ডে আল বুনিয়াদ রাউন্ডের প্রথম প্রশ্ন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাওয়ার পূর্বে তার শয্যায় কাকে রেখে গিয়েছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরাস উত্তর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। মহান আল্লাহর নিকট সর্বোত্তম জিহাদ কোনটি? সময় পেরিয়ে যাচ্ছে বিচারক মণ্ডলী, সময় পেরিয়ে গেল, তোমাদের উত্তরটি সঠিক হয়নি। আসছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। আল বুনিয়াদ রাউন্ডে তোমাদের জন্য প্রথম প্রশ্ন।
চান্দ্র মাসের সময় অনুযায়ী নবুয়ত প্রাপ্তির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? 40 বছর 11 দিন। দুঃখিত, তোমাদের উত্তরটি সঠিক আমরা নিতে পারছি না। উত্তরটি হবে 40 বছর 6 মাস 12 দিন। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, কোন মুসলিম সেনাপতি প্রথম বাংলাদেশ জয় করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। উত্তর সঠিক হয়েছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। মাশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান। আমরা যাচ্ছি এই গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় রাউন্ডে। এই রাউন্ডের নাম হচ্ছে আল ইরাদা। এ রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আল ইরাদা রাউন্ডে তোমাদের বিষয় বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। ইসলামের স্তম্ভ। প্রথম প্রশ্ন, নিসাব পরিমাণ সম্পদ যাকাত ফরজ হওয়ার জন্য কত দিন হাতে থাকা দরকার? 1 1 বছর। বছর। দর্শক বলে দিয়েছে, সঠিক হয়েছে। আমি কোথায় যাব? দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার জন্য 2 হজ ও 2 উমরার সওয়াব হবে, এটি কার উক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ। আমরা আসছি আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয় বলো। আল কোরআন। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, শবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহাশূন্যে ভ্রমণ করেন এবং আল্লাহর নির্দেশাবলী প্রত্যক্ষ করেন তা কোরআনের কোথায় বলা হয়েছে? সূরাতুল বানি ইসরাঈল। বানি ইসরাঈলের কত নম্বর আয়াতে? প্রথম আয়াতেই আছে এটা। সূরাতুল কমার, না না, 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 সূরা না। মুদাসসির। সময় শেষ হয়ে গেল। আল কোরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি? সূরাতুল মাইদা আয়াত নম্বর 3। আয়াতটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমরা আসছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের কাছে তোমাদের বিষয় বলো। আল হাদিস। হাদিস থেকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, যে হাদিস সাহাবা পর্যন্ত পৌঁছেছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেনি তাকে কি বলে? হাদিসে মাওকুফ। মাওকুফ হাদিস। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখিক বাণীকে কোন ধরনের হাদিস বলে? কওলি হাদিস। হাদিসে কওলি। হাদিসে কওলি। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের কাছে আসছি। তোমাদের বিষয় বলো। ঈমান ও আকাইদ। আকীদা বলতে কি বুঝি? মহান আল্লাহর একত্ববাদ এবং তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, ঈমানের 6টি স্তম্ভ কি কি? আল্লাহর প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তারপর হচ্ছে যে তাকদীরে বিশ্বাস, এবং হচ্ছে যে মৃত্যু বা মৃত্যু ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই, আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির শেষে ফিরে এলাম এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাইতে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা আছি আমাদের তৃতীয় রাউন্ড বা তৃতীয় সেগমেন্ট, কুলু আনতুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে।
ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য একটি নাশিদ এর অডিও বাজানো হবে। আমি অপশন বলবো, তারপরে তোমরা বেল বাজিয়ে উত্তর দেবে। অডিও প্লিজ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপন। প্রশ্ন, এই গানটি সর্বপ্রথম কার কণ্ঠে রেকর্ড করা হয়? অপশন ক এ কে মল্লিক, খ আব্বাসউদ্দিন আহমদ, গ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাজাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ বলো। আব্বাসউদ্দিন আহমদ। তোমাদের উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এবারে তোমাদেরকে যথারীতি পবিত্র কোরআনের একটি আয়াতের তেলাওয়াত শোনানো হবে। তেলাওয়াতের পরে তোমাদেরকে অপশন বলবো, তারপরে তোমরা বাজাও বললে বাজাবে, তারপর উত্তর দেবে। ওকে, তেলাওয়াত প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, ক এর সরল অর্থ কি? খ এটি পবিত্র কোরআনের কত নম্বর সূরা? বাজাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগে অর্থ বলো। এটার অর্থ হলো যখন আকাশ বিদীর্ণ হবে, নক্ষত্রসমূহ ঝরে পড়বে, সমুদ্র উত্তাল হয়ে পড়বে এবং কবরসমূহ মাটি ভেদ করে উঠে আসবে এবং মানুষ দেখতে পাবে যা সে করেছিল প্রকাশ্যে ও গোপনে। মাশাআল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা 82 নম্বর সূরা, হচ্ছে সূরা ইনফিতার। সূরা ইনফিতার 82 নম্বর। আমরা যা জানতে চাইনি তাও বলে দিয়েছে, মারহাবা, উত্তর সঠিক হয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আমরা তৃতীয় প্রশ্নে যাচ্ছি। তোমাদেরকে একটি কবিতার দুটি লাইন শোনাবো, তারপরে অপশন বলবো আগের মতন, ঠিক আছে? মধ্যদিনের আলোর দোহাই, নিশার দোহাই ওরে, প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে। তোমাদের অপশন হচ্ছে, প্রশ্ন, এই কবিতাটির শিরোনাম কি? খ এটি কার লেখা? বাজাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম আবার আগে বাজিয়েছো। জি, এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড আসারিয়ায়। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম শুরু হচ্ছে এখন থেকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কৃতদাস ছিলেন? উমাইয়া। সঠিক। ঋণ খেলাফির জানাজা কে পড়তে চাইতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক। কোরআনের জননী বলা হয় কোন সূরাকে? সূরা ফাতিহা। চমৎকার। সর্বপ্রথম পড়ার আদেশ হিসেবে আল্লাহ তাআলা কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মাশাআল্লাহ। বাংলাদেশের জাতীয় মসজিদের প্রথম খতিব কে ছিলেন? আমিমুল ইহসান। মুফতি আমিমুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ। মদিনায় হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কার বাড়িতে মেহমান হয়েছিলেন? আনসারী আবু আইয়ুব। আবু আইয়ুব আনসারী। একটু উল্টা বলছে, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ।
বাইতুল মোকাররম মসজিদের নকশা কি অনুকরণে করা কাবা হয়েছে? শরীফ। মাশাআল্লাহ, উত্তর সঠিক। খাবার খাওয়ার সময় প্লেটের কোন দিক থেকে খাওয়া সুন্নাত? নিজের সামনে থেকে। সামনে থেকে। ভেরি গুড। সাইফ নাম ইহুদি কি বলে কোরআনের অপপ্রচার চালাচ্ছিল? সাইফ নামের ইহুদি বলেছিল যে হচ্ছে গিয়ে এটা সেই গ্রন্থ না সেই যার গ্রন্থ না যার কথা পূর্ববর্তী কোরআনগুলোতে বলা মানে হয়েছে। পূর্ববর্তী গ্রন্থগুলোতে বলা হয়েছিল। পূর্ববর্তী উত্তর সঠিক হয়েছে। পূর্ববর্তী গ্রন্থসমূহে যে কিতাবের সুসংবাদ দেওয়া হয়েছে এটি সেই গ্রন্থ না, এরকম অপপ্রচার চালিয়েছিল সাইফ নামক এক ইহুদি। চমৎকার। সূরা বাকারার শুরুতে বর্ণিত 6টি গুণের অধিকারীরা কি প্রাপ্ত হয়? হেদায়েতপ্রাপ্ত সফলকাম। ভেরি গুড। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবে করা, যেহেতু আমরা প্রশ্নটা আছি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবে করা কি? শিরক। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন। যাকাত শব্দটি সরাসরি কোরআনে কতবার এসেছে? 32 বার। 32 বার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। তারা 12টির মধ্যে 12টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আমরা আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের কাছে ফাইনাল রাউন্ডের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মেয়ের নাম কি ছিল? উম্মে কুলসুম। সচ্ছল ব্যক্তির ঋণ আদায়ের টাল বাহানা করা কি? হারাম। কোরআনের অন্তর বলা হয় কোন সূরাকে? ইয়াসিন। সূরা ইয়াসিনকে। ভেরি গুড, উত্তর সঠিক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অর্থ কি? পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে। খুবই সুন্দর উত্তর। রোজা ফরজ করা হয়েছে কোন আয়াতের মাধ্যমে? সূরা 183। কুতিবা সূরা আলাইকুমুস বাকারা সিয়াম। 183তম আয়াতে। মসজিদে নববীর জমিটি কাদের ছিল? পাস। 60 গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? ওলু খানজাহান আলী। খানজাহান আলী রহমতুল্লাহ আলাই। খাবার, উত্তর সঠিক। খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি বলতে হয়? বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি। উত্তর সঠিক। পান করার সময় পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলা সম্পর্কে ইসলামের বিধান কি? মাকরু। ইউমিনুনা বিল গায়বি দ্বারা কি বোঝানো হয়েছে? গায়েবী জিনিসের প্রতি বিশ্বাস। বিশ্বাস। উত্তর সঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পড়লে আল্লাহ কতটি রহমত নাজিল করেন? 10টি। উত্তর সঠিক। কনফিডেন্টলি বলতে হবে। যাকাত কি ধরনের ইবাদত? আর্থিক ইবাদত। মালিয়া। 9টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। ধন্যবাদ। আমরা যাচ্ছি আসারিয়া রাউন্ডে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? জি ইনশাআল্লাহ। ওকে। পবিত্র কোরআনকে কার নির্দেশে 30 পারায় বিভক্ত করা হয়? হাজ্জাজ বিন ইউসুফ। ধন্যবাদ, উত্তর সঠিক। কোন ব্যক্তির কুপ্রবৃত্তিকে দুর্বল করে রোজা। কোন ইবাদত? সাওম বা রোজা। উত্তর সঠিক। কোরআনে আরশ বলা হয় কোন সূরাকে? সূরা বাকারা। সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিভাবে কোরআন অবতীর্ণ হয়? ধাপে ধাপে, প্রয়োজন অনুসারে, অবস্থার পরিপ্রেক্ষিতে। স্থান কাল পাত্র ভেদে এবং ধাপে ধাপে। উত্তর সঠিক। আল মুওয়াত্তা সর্বপ্রথম বিশুদ্ধ হাদিস সংকলনটি ইমাম কার? মালিক রাহিমাহুল্লাহ। চমৎকার, উত্তর সঠিক। তায়েফে ইসলাম প্রচার করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছিলেন, তখন তার সাথে কে ছিলেন? বালক পুত্র যায়েদ বিন সাবিত। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চমৎকার, সঠিক উত্তর। 60 গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা কত? 77টি। পানি পান করার সময় সঠিক নিয়ম কি? পানি দেখে ডান হাত দিয়ে বসে বিসমিল্লাহ বলে পান করে এবং নিঃশ্বাস না ফেলা। হুদাল্লিল মুত্তাকিন অর্থ কি? মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। পথপ্রদর্শক। উত্তর সঠিক। কার কথার প্রতিবাদে সূরা বাকারার শুরুর দিকে আয়াতগুলো অবতীর্ণ হয়? ইহুদি সাইফ নামক ইহুদির প্রতিবাদে। কথার প্রতিবাদে। ডান চোখের পাতা লাফালে ভালো, বাম চোখের পাতা লাফালে খারাপ, এটা মানা কি? হারাম। উত্তর সঠিক। বৃষ্টির পানিতে উৎপাদিত ফসলের যাকাতের পরিমাণ কত? 1/10। এটাকে কি বলা হয়? ওশর। চমৎকার। ফসলের যাকাতকে ওশর বলা হয়। ধন্যবাদ তোমাদেরকে। 12টির মধ্যে 12টি। চমৎকার, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তোমরা রেডি? জি। কোন সূরার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দটি সূরা আছে? মুজাদিলা। সঠিক। মুজাদালা। ক্ষমতা থাকা সত্ত্বেও সাম পরিত্যাগ করা কি? হারাম। সঠিক। কোরআনের তাজ বলা হয় কোন সূরাকে? সূরার রহমান। সূরার রহমান। উত্তর সঠিক। হযরত জিবরিল আলাইহিস সালাম কখন সারা বছরে অবতীর্ণ কোরআন মহানবীকে শোনাতেন? রমাদান মাসে। চমৎকার। হাদিস অনুযায়ী মুসলিম উম্মাহ কতটি দলে বিভক্ত হবে? 4 দলে। 4। নো, হয়নি। 4 দলে। 73টি দলে বিভক্ত হবে। কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই। এটি কোন সূরার আয়াত? সূরা জিলজাল। বাগেরহাটে অবস্থিত ঐতিহাসিক মসজিদটির নাম কি? 60 গম্বুজ মসজিদ। ধন্যবাদ, উত্তর সঠিক। অন্য কারো ঘরে প্রবেশের আগে কি করা আবশ্যক? অনুমতি নেওয়া। সূরা বাকারার শুরুর দিকের আয়াতে কাদের পরিচয় প্রদান করা হয়েছে? মুমিনদের। বিমা উনজিলা দ্বারা কি বোঝানো হয়েছে? মানে আসমানের কিতাবগুলোর উপর হচ্ছে যে বিশ্বাস স্থাপন করতে হবে, এটা ঈমানের একটা শাখা। জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি? 5। শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যাকাতের হুকুম কি? ফরজ। উত্তর সঠিক। 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তোমরা। ধন্যবাদ তোমাদেরকে। দর্শক মণ্ডলী, এই জমজমাট গ্র্যান্ড ফিনালের সর্বশেষ সেগমেন্ট। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে।
তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে, বেল বাজিয়ে উত্তর দিতে হবে। ভিডিও প্লিজ। থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতাজনিত বংশগত রোগ। বাবা এবং মা উভয় এই রোগের বাহক হলে প্রতি গর্ভাবস্থায় শতকরা 25% সন্তান থ্যালাসেমিয়া রোগী, শতকরা 50% থ্যালাসেমিয়া বাহক এবং শতকরা 25% সুস্থ সন্তান জন্মগ্রহণ করতে পারে। এছাড়া বাবা ও মায়ের মধ্যে একজন বাহক ও একজন সুস্থ হলে প্রতি গর্ভাবস্থায় শতকরা 50% বাহক এবং শতকরা 50% সুস্থ সন্তান জন্মগ্রহণ করতে পারে। এখানে উল্লেখ্য যে বাহক সাধারণত রোগী নয়, তারা সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারেন। বাবা ও মা উভয়ে থ্যালাসেমিয়া রোগী হলে প্রতি গর্ভাবস্থায় সকল সন্তানই থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করবে। প্রধানত ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই রোগটি শুরুতে চিহ্নিত হয়েছিল, তবে বর্তমানে সারা বিশ্বে থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। বাংলাদেশ থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে সরকারিভাবে সঠিক কোনো তথ্য নেই, তবে প্রথমবারের মতো সরকারিভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে ও বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির কারিগরি সহায়তায় জাতীয় থ্যালাসেমিয়া জরিপ 2024 অনুযায়ী বাংলাদেশে প্রায় 11.45% মানুষ বিটা থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন ই জিনের বাহক। হার্ডি ওয়েনবার্গ অ্যান্ড মাল্টি অ্যালেলিক ফর্মুলা অনুযায়ী হিসাব করে দেখা যায় প্রতি বছর প্রায় 11,000 রোগী থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। আমরা প্রশ্নে যাচ্ছি। বাংলাদেশে বিটা থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন ই রোগের বাহক মোট জনসংখ্যার কত শতাংশ? বাজাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 11.45%। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। বাবা এবং মা উভয় যদি এই রোগের বাহক হন তাহলে প্রতি গর্ভাবস্থায় শতকরা কত শতাংশ সন্তান থ্যালাসেমিয়া রোগী, কত শতাংশ সন্তান থ্যালাসেমিয়া বাহক এবং কত শতাংশ সন্তান সুস্থ সন্তান হিসাবে জন্মগ্রহণ করতে পারে? বাজাও। হযরত ওমর। বাবা মা উভয় যদি থ্যালাসেমিয়ার বাহক হন তাহলে 25% সন্তান সুস্থ, 25% রোগী এবং 50% বাহক। উত্তর সঠিক হয়েছে, মারহাবা। সর্বশেষ প্রশ্ন তোমাদের জন্য। কোন প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ও কারিগরি সহায়তায় জাতীয় থ্যালাসেমিয়া জরিপ আয়োজিত হয়? বাজাও। আলী রাদিয়াল্লাহু তাআলা গ্রুপ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। তো সঠিক হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, এর মাধ্যমে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। এই অনুষ্ঠানের কলেজ রাউন্ডের গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতা পর্ব আমরা শেষ করলাম। ফলাফল ঘোষণা যাওয়ার আগে আমরা সম্মানিত মেহমান আজকে যারা রয়েছেন আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিন স্যারের কাছ থেকে আমরা সংক্ষেপে কিছু কথা শুনতে চাচ্ছি। এই বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এটার পরিচালনা করে শুধুমাত্র পেশেন্ট এবং প্যারেন্টস দ্বারা, যা মানে রোগীর অভিভাবক এবং রোগীরা এই প্রতিষ্ঠানটা চলমান রেখেছে। একটা প্রশ্ন খুবই সুন্দর করে মানে যে আসছে যে ক্যারিয়ার এবং ক্যারিয়ারে যদি বিয়ে হয় তাহলে তার 25% পেশেন্ট হবে, 25% ভালো হবে, 50% ক্যারিয়ার হবে। তো আমরা একটা হলো যে যাদের অসুখ হয়ে গেছে তাদেরকে বাঁচাতে হবে, আর যারা আমাদের সচেতন করার জন্য আমরা চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। ডক্টর এ কে এম ইকরামুল হোসাইন, এক্সিকিউটিভ ডিরেক্টর, আপনি কিছু বলবেন প্লিজ। মাসব্যাপী বিস্তৃত আলোচনার মধ্য দিয়ে জন্মগত থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। সঠিকভাবে চিকিৎসা করলে এরা যে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায় এটাও জানতে পেরেছেন, এবং সিম্পল একটা রক্ত পরীক্ষার মাধ্যমে আপনি বাহক কিনা জেনে নিন এবং বাহকে বিয়ে বন্ধ করা নিরুৎসাহিত করে আপনারা বিয়ে বন্ধ করার মাধ্যমে থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ে তুলুন। সকলকে আন্তরিক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। দর্শক, আজকে আমরা ফলাফল জানাচ্ছি না, ইনশাআল্লাহ
আমাদের স্কুল এবং কলেজ রাউন্ডের চূড়ান্ত বিজয়ী যারা চ্যাম্পিয়ন রানার আপ হলো তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আগামীকাল একই সময় এটিএন বাংলার পর্দায় আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত না, শুধু সব সময়ের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।